হে গাইস, আমি সালমান তুই না এসটিএমকে চ্যানেলের তরফ থেকে চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে। তো চলো শোনা যাক। গল্পটি এক বাবা ও তার বড় ছেলের দুঃখের কাহিনী। গ্রাম চাঁদপুরের কোনো এক কোণে, যেখানে সবুজ সোনালি ধানের ক্ষেত, ছোট ছোট গাছপালা, মাটির ঘর, কাঁচা রাস্তা আর অভাবে যেন তার চিরসঙ্গী। সেইখানে বাস করতেন আব্দুল করিম। বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। জীবন তাকে অনেক কিছু দেয়নি, শুধু কষ্টের বোঝা দিয়ে গেছে। কৃষিকাজ করেই সংসার চলত, কিন্তু সামান্য জমি আর দুই বেলার খাবার জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ। তার 5 সন্তান, 4 মেয়ে, এক ছেলে। ছেলেটার নাম রহিম, সবার বড় ছেলে। মায়ের কোলে থাকা অবস্থাতেই জীবনের প্রথম কষ্টের স্বাদ পেয়েছিল রহিম, যখন তার বাবা দাদা রেখে যাওয়া সামান্য জমি হারিয়ে ফেলেন ধার দেনা, ঋণ কর্জের চাপে। ছোট থেকে সে দেখে এসেছে সংসার টানা পড়ত। বাবার কপালে চিন্তার ভাঁজ, মায়ের চোখে হতাশার ছাপ, আর ছোট বোনেদের খালি পায়ে স্কুল যাওয়ার, এসব ছিল তার নিত্যদিনের দৃশ্য। রহিম যখন 10 বছর বয়স স্কুলে যাওয়া শুরু করলো, তখনই বাবা বুঝতে পারলেন ছেলেকে বেশি দিন পড়ানো সম্ভব হবে না। সংসারের জন্য বাড়তি হাত করা দরকার। ক্লাস 5 পাস করতেই বাবা তাকে কাজে পাঠালেন, কখনো মাঠের চাষের কাজে, কখনো বাজারে বোঝা টানতে। শিশুবেলা কেটে গেল কষ্টে আর দায়িত্বের ভার নিয়ে। যখন তার বয়স 14, তখন বাবা একদিন তাকে বললেন, বাবা, আর পড়ালেখা করতে হবে না, এখন সে থেকেই তুই আমার হাতে হাত বাড়াবি। সেদিন রহিম প্রথমবার স্বপ্ন ভাঙার কষ্ট অনুভব করল। তার ইচ্ছে ছিল বড় হয়ে সে শিক্ষক হবে, কিন্তু বাবার কথার বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। এরপর থেকেই প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে মাঠের কাজ করত। গরমে, রোদে, কাদামাটিতে, ক্ষুধার জ্বালায় দিনের পর দিন কেটেছে তার। বড়দের স্কুলের খরচ চালাতে গিয়ে নিজের জন্য একজোড়া ভালো স্যান্ডেলও কিনতে পারেননি। মাঝে মাঝে তার মনে হতো, আমি কি শুধুই পরিবারের জন্যই জন্মেছি? আমার কি কোনো স্বপ্ন নেই? কিন্তু বাবা যখন রাতে তাকে জড়িয়ে ধরে বলতেন, বাবা, তুই আমার গর্ব, তখন যেন সব কষ্ট এক মুহূর্তেই উড়ে যেত। রহিমের বয়স যখন 17, হঠাৎ একদিন বাবা মাঠের কাজে সময় পড়ে গেলেন। শরীরের এক পাশ অবশ হয়ে গেল। চিকিৎসার জন্য টাকা নেই, ধার করতেও কেউ যেন কর্জ দিতে রাজি নন। তখন রহিম নিজের গায়ে সোনার চেন, যা তার মা অনেক কষ্টে দিয়েছিলেন, বিক্রি করে বাবাকে হাসপাতালে ভর্তি করালো। চিকিৎসা চলল কয়েক মাস, কিন্তু বাবার পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারল না। সংসারের সব দায়িত্ব রহিমের কাঁধে চলে এলো। কাঁধের উপর যেন পাহাড়ের মতো বোঝা, কিন্তু মানুষের মুখে তাকিয়ে লড়ে যেতে লাগলো। বড়দের বিয়ে আর নিজের জীবনের বিসর্জন। বড় ছেলে মানেই যে শুধু দায়িত্ব, বড় ছেলে মানেই যে ত্যাগ। একে একে 4 বোনের বিয়ে দিল রহিম। প্রত্যেকবার বাবার মুখে একটাই কথা ছিল, মেয়েদের সুখী করতে পারলেই আমার আত্মার শান্তি পাবে। কিন্তু রহিম কি সুখী ছিল? নিজের ভালোবাসা মানুষকে ছেড়ে দিতে হয়েছিল, কারণ তার নিজের বিয়ের কথা ভাবাও সুযোগ ছিল না তার। একদিন যখন বাবা, তার বয়স 30 ছুঁই ছুঁই, তখন বাবা বললেন, বাবা, তুই তো অনেক কষ্ট করলি, এবার তোর নিজের ঘর বাঁধার সময় এসেছে। কিন্তু রহিম জানতো
তার বিয়ে করার সময় নেই, সংসারের খরচ, বৃদ্ধা বাবা মায়ের দেখাশোনা, নিজের ভবিষ্যৎ শূন্য। তাই সে বাবাকে বলল, বাবা, তোমরাই তো আমার সংসার। বাবার মৃত্যু, বড় ছেলের নিঃসঙ্গ জীবন, সবাই কারোর জন্য অপেক্ষা করে না। বাবা একদিন চির বিদায় নিলেন। শেষ সময়েও রহিম বাবার হাত ধরে কাঁদছিল। বাবা শুধু একটাই কথা বললেন, তুই আমার গর্ব, কিন্তু তোর জীবনটা শুধু তেগেই কেটে গেল। ইস, তোকে একটু সুখ দিতে পারলাম না। রহিমের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু বাবাকে শান্ত রাখার জন্য সে শুধু হাসলো আর বলল, বাবা, আমি তো সুখী, তোর মুখের হাসিটাই আমার সব। কিন্তু বাবা চলে যাওয়ার পর বোনেরা যার যা সংসার ব্যস্ত হয়ে গেল। কেউ আর রহিমের কথা ভাবল না। এক সময় যে পরিবার ছিল তার সব কিছু, আজ সে একা, নিঃসঙ্গ। বড় ছেলেরা কাঁদে না। বয়স 40 পার হয়ে গেছে রহিমের। এখনো সে সংসারের জন্য লড়েই যাচ্ছে, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারেনি। একদিন এক বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে সে বলল, জানিস, বড় ছেলেরা কাঁদতে জানে না, তাদের শুধু হাসি মুখে কষ্ট সইতে হয়। বন্ধু কিছু বলল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে গভীর শূন্যতা। রাস্তার পাশে বসে থাকা এক নির্লিপ্ত মানুষ, যার নিজের কোনো চাওয়া নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটি বাস্তবতা আছে, বড় ছেলেরা শুধু দেয়, কিছু পায় না। সমুদ্রা গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।